আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে 2025 সালের ডিক্রিত ফ্লুসির ক্লিক ডে সম্পর্কে কিছু আলোচনা করব। সেটা হচ্ছে যে ক্লিক ডে করলেই কি আপনি নলস্তা পাবেন কিনা সেই বিষয়টা নিয়ে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন, আর যারা প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখতেছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে মূল কথায় চলে আসি। সেটা হচ্ছে আপনারা যারা 2024 সালের 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত প্রি ফাইলিংয়ে অংশগ্রহণ করেছেন, তারা কি ক্লিক ডেতে অংশগ্রহণ করলেই নলস্তা পাবেন কিনা? আপনারা যারা বলতেছেন যে প্রি ফাইলিংয়ে অংশগ্রহণ করেছেন সেটা কিভাবে চেক করবেন সেটা নিয়ে আপনাদের মনে সন্দেহ আছে। মূল কথা হচ্ছে ভাই, এই বিষয়টা চেক করার কোনো ওয়ে নাই, কোনো মাধ্যম নাই, যদি না আপনি যার মাধ্যমে আবেদন করেছেন সে তার কম্পিউটারে বা মোবাইলে যেখানেই হোক আপনাকে তার স্পিড আইডি দিয়ে লগ ইন করে আপনাকে যদি সরাসরি লাইভ ভিডিওতে দেখায় সেক্ষেত্রে সেটা অ্যাকসেপ্টেবল। এছাড়া কিন্তু অন্যথায় আপনি এটার কোনো কুল কিনারা পাবেন না। আর ইতালিতে যারা এই ফ্লুসি সংক্রান্ত বা লোক নিয়ে আসার জন্য দালালি করে তাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এটাই, যে আপনি কোনো ডকুমেন্ট আপনি সরাসরি যাচাই করার সুযোগ পাচ্ছেন না। এটাই তাদের মূল অস্ত্র এবং ব্যবসার মূল চাবিকাঠি। তো এখন কথা হচ্ছে যে আপনি প্রি ফাইলিং করেছেন, আপনার ক্লিক ডেতে অংশগ্রহণ করলেই নলস্তা হবে কিনা। ভাই, ক্লিক ডেতে অংশগ্রহণ করলেই যে নলস্তা পাবেন সেটা কিন্তু 100% না। নলস্তা পেলেই যে ভিসা পাবেন সেটাও কিন্তু নিশ্চিত না, কারণ বিগত 23-24 সালে আপনার ইতালি গভর্নমেন্ট 24 সালের শেষের দিকে এসে আপনার একটা গেজেট প্রকাশ করে প্রায় 3200 অর্থাৎ 3200 প্লাস নলস্তা বাতিল করে দিয়েছে। সেটা যে শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কা এরকম কিছু নয়, এটা হচ্ছে টোটালিটি যে 33টা দেশ থেকে তারা ফ্লুসিতে লোক নিয়ে আসে, সেই দেশগুলো থেকে আপনার সেইগুলো সবগুলো দেশ মিলিয়ে প্রায় 3200 প্লাস অর্থাৎ 3200 প্লাস নলস্তা বাতিল করে দিচ্ছে। এখন আপনার যে মালিক তার বিষয় হচ্ছে যে মালিকের অনেক কিছু চেক করে কন্ট্রোল করে তারপর কিন্তু আপনার আবেদনের প্রেক্ষিতে আপনার নলস্তাগুলো ওঠে। সেখানে হচ্ছে তার যে হৃদিত্ব, তার বাৎসরিক ইনকাম কত, তার ট্যাক্স কোনো বাকি আছে কিনা, তার নামে সরকারি কোনো কমপ্লেন আছে কিনা, তার ব্যবসায়ীকে আসলে কতজন লোকের প্রয়োজন, আপনাকে যে সে নিয়ে আসবে সেক্ষেত্রে আপনাকে সে তার বেতন দিতে পারবে কিনা। আপনি নর্মালি যদি ধরেন 1000 টাকা করে 1000 ইউরো করে যদি আপনার পার মান্থ বেতনে হিসাব করেন, আপনাকে 12 মাসে 12,000 ইউরো দিতে হবে। শুধু সেটা নয়, এখানে আরও কিছু সংযোজন আছে, যেমন আপনার বাসস্থানের কি হিসাব, আপনার টাকার যে হিসাবটা সেটা থাকে ইনক্লুড, আপনার ইন্স্যুরেন্স, আপনার যে স্বাস্থ্যসেবা, সব কিছু মিলিয়ে তাদের একটা ইনশিওর করতে হয় এবং সিকিউর করতে হয়। আপনার যে বিষয়গুলো আছে পারিপার্শ্বিক, সেগুলো আপনাকে যদি তারা সম্পূর্ণ তথ্য না দেয় তাহলে কিন্তু তার আবেদন বা তার নলস্তা আবেদন করার পরও নলস্তা উঠবে না। এটা হচ্ছে যে বিষয়, কারণ আপনাকে সে তার যদি ইনকাম ভালো না থাকে সে আপনাকে নিয়ে তার স্যালারিকে ভাবে দিবে, স্যালারি দেওয়া সম্ভব না। আর যদি আসার পরে আপনি যদি ইনকাম করতে না পারেন সরকার ট্যাক্স পাবে না। সেই প্রেক্ষিতে অনেক সময় যাচাই করে তারা এগুলো ক্যান্সেল করে দেয় বা নলস্তা হয় না। আর নলস্তা হওয়ার পরে যে বিষয়টা হয় যে ভিসা পায় না, অরিজিনাল নলস্তা হওয়ার পরেও ভিসা পাচ্ছে না। যেমন সাম্প্রতিক সময়ে গত রবিবারে আপনার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের যে রবিবার, সেখানে দেখা গেছে অনেক পাসপোর্ট ফেরত দিয়েছে। সেখানে দেখা গেছে অনেকের নলস্তা অরিজিনাল ছিল তারপর ফেরত পেয়েছে। কারণ হচ্ছে যেই কোম্পানিগুলো থেকে তারা নলস্তা পেয়েছে সেই কোম্পানিগুলো আপনার বডি কন্ট্রাক্ট, অর্থাৎ তারা ফেকভাবে তাদের ইনকাম সোর্স বা অন্যান্য কিছু অনেক তথ্য গোপন করে তারা এগুলো করেছিল, যেগুলো বিগত সময়ে ইতালি সরকার ওইভাবে আপনার কন্ট্রোল করে নাই। কিন্তু এবার যেটা হচ্ছে, বিশেষ করে নেপোলি অঞ্চলের কিছু শহর, নেপোলি কাছের এই শহরগুলো খুব কন্ট্রোল করে, মানে যাচাই বাছাই করা হচ্ছে। কারণ বিগত সময়ে যে প্রতারণাগুলো হয়েছে এই অঞ্চলগুলো থেকে সবচেয়ে বেশি হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে ইতালি সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে যে শহর ভিত্তিক যে প্রাধান্যের বিষয়টা, সেটা হচ্ছে
আপনার কোন শহর থেকে কতগুলো বিগত সময়ে কতগুলো নলাবস্থা উঠেছে, তার প্রেক্ষিতে ভিসা কতগুলো পেয়েছে, ইতালিতে ভিসা পেয়ে ইতালিতে আসার পরে কত পার্সেন্ট মালিক কন্ট্রাক্ট করেছে, এই বিষয়গুলো কিন্তু এখন ইতালি সরকার খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেছে এবং যাচাই বাছাই করতেছে। অতএব আপনারা যার মাধ্যমে করেছেন, আবেদন করেছেন, তার কাছ থেকে এনশিওর হবেন, নিশ্চিত হবেন তার যে নলাবস্থা ওঠার পর আপনি কি তার এখানে কাজ করবেন কিনা, বা তার বিগত সময়ে কতগুলো লোক নিয়ে এসেছে, তার এখানে কি সেই লোকগুলো কাজ করতেছে কিনা। অ্যান্ড ফ্লুসির কারণ হচ্ছে ইতালিতে বৈধভাবে লোক আসলে যাতে অবৈধভাবে লোক না আসে, বৈধভাবে লোক আসে এবং সরকার একটা ট্যাক্স প্রফিট করতে পারে। ইতালি গভর্নমেন্ট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্যাক্সের উপর নির্ভরশীল। আর যদি আসার পরে সেই লোকটা যে ইতালিতে থাকবে, অন্য কোথাও চলে যাবে না, সেটাও কিন্তু মালিককে নিশ্চিত করতে হচ্ছে, বর্তমানে গ্যারান্টি দিতে হচ্ছে। কারণ বিগত বছরগুলোতে অনেকে ইতালিতে আসছে, এগ্রিকালচার বিষয়ে আসছে বা যে কোনো বিষয়ে এসে তারপর কিন্তু অন্যান্য দেশে পাড়ি জমেছে, যার জন্য এই এতগুলো ঘটনা ঘটে গেছে, এত আইন পরিবর্তন হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও বলতেছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা প্রথমবার মতো আমার ভিডিওটা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।